नमस्कार बंधुरा मा मेयेर किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर बानिये देखाबो मटर घुगनी और दूध परोटा। तो प्रथमेई आमी आपनादेर घुगनी रेसिपिटा शेयर करब। तो तार जोन्नो आमी कालके राते मटर कलाइटा भिजिए रेखेछिलाम, एखन आमी सेদ্ধ करे नेब। सुंदरभावे परिष्कार करे आमी जल झरिए निएछि। एखन आमी 1 चामच नुन और 1 चामच हलुद दिए दिलाम। तारपर परिमाण मतो जल दिए आमी 4टा सीटी दिए देब। যে কুকারটা লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু 4টা সিটি পড়ে গেছে। দেখি এখন কড়াইটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কড়াইটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। তারপর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ও সহজেই ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আমি একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে এবং টমেটোটাও খুব সুন্দর ভাজা হয়েছে। দুটোই কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি বড় চামচে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি কেটে নেওয়া আলুগুলো দিয়েও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও জল দিয়ে সুন্দরভাবে আমি পেস্টটা রেডি করে নিলাম। এখন এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন পেস্টটা দিয়ে সব কিছু মশলা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম কিছু কোচানো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। স্বাদের জন্য একটু আমি গুড় দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে এখন আমি এইভাবেই সুন্দর করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা আমার কত সুন্দর হয়েছে, খুব সুন্দর তেলও ছেড়েছে। এখন আমি সেদ্ধ করে নেওয়া মটর কলাইগুলো দিয়ে দিলাম। মটর কলাই দিয়ে এইভাবে আমি এখন 15 মিনিটের মতো কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখন ফুটতে দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি আমার খুব সুন্দর কলাইটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি কিছুটা কাসুরি মেথি একটু ঘষে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। একটু নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিট ফুটতে দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি আমার একদম রেডি হয়ে গেছে ঘুগনি। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। এরপর আমি আপনাদের বানিয়ে দেখাবো দুধ পরোটা। তো তার জন্য আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এই বাটিটা মাপ করে আমি 1 বাটি ময়দাও নিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার ও পরিমাণ মতো নুন। একটু ভালোভাবে মেখে নিলাম। তারপর আমি ময়ানের জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। এখন এই জলটা দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এখন আমি ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এটা আমি এখন 45 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 45 মিনিট পর ঢাকা খুলে এই যে দেখুন কতটা নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। আমি লেচি কেটে নেব। এই যে দেখুন আমার লেচি কেটে এই যে লই করা হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো বেলে নেব।
ঠিক এরকম আমি প্রথমে গোল করে বেলে নিয়েছি। তারপর এই যে দুধ পরোটার জন্য তো দুধ তো লাগবেই, এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি এই যে গুঁড়ো দুধ ওপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি এই দু সাইড আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। ওপর থেকে আবারও একটু আমি দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। তারপর আবারও এই দু সাইড আমি ভাঁজ করে নিয়ে এখন আমি বেলে নেব। দেখুন এই যে এইভাবে আমি আলতো হাতে বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর আমার কিন্তু বেলা হচ্ছে। এই যে দেখুন বেলে নিয়েছি। এদিকে আমি সাদা তেল দিয়ে দিলাম তাওয়াতে। এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। দু পিঠই আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন এক পিঠ আমার লাল হতে শুরু করেছে, এই যে আর এক পিঠও আমার লাল হয়ে গেছে। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, দারুণ সুন্দর কিন্তু ফুলছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখুন দুদিকই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এভাবেই আমি সব পরোটাগুলো বেলে নিয়ে ভেজে নেব। এটা আমি রেডি হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এই যে দেখুন আরও একটা হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে দুধ পরোটা ও ঘুগনি। আপনারা এভাবে একবার ব্রেকফাস্টে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। ঘুগনির ওপরে আমি ওপর থেকে কোচানো পেঁয়াজ ও একটু ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে এভাবে একবার বানাবেন, দেখবেন দারুণ লাগবে।